আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে সূরা মাউন নাযিল করলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাআইতা, আপনি কি চেনেন, আপনি কি জানেন যে মানুষটি কিয়ামতের দিবসকে অস্বীকার করে, কর্মফল দিবসকে অস্বীকার করে, বিচারের দিনকে অস্বীকার করে, সেই মানুষটি সম্পর্কে কি আপনি জানেন? সেই মানুষটিকে চিনেন যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আর কিয়ামতের দিনকে অস্বীকার কোন মুসলমান করতে পারে না। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের খোদাবিধি আছে, সে কোনদিন আখিরাতকে অবিশ্বাস করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা আখিরাতকে অস্বীকার করে, তারাই কেবলমাত্র এতিমদের সাথে খারাপ আচরণ করতে পারে, তারাই কেবলমাত্র নির্দয় নির্মম ব্যবহার করতে পারে এতিমদের সাথে। কিয়ামত দিবসকে যারা স্বীকার করে, কিয়ামত দিবসকে যারা বিশ্বাস স্থাপন করে, কিয়ামতকে যারা মনে প্রাণে বিশ্বাস রাখে যে দুনিয়ার সমস্ত জীবনের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুরূপে কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমাকে দিতে হবে। আমি যে আজকে নির্মম নির্দয় ব্যবহার করছি এতিমদের সাথে, এর জন্য আমার মাওলার সামনে জবাবদিহি করতে হবে। এই চিন্তা ভাবনা যার অন্তরের মধ্যে আছে, সে কোনদিন এতিমদের সাথে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাযিল করে দুনিয়ার সমস্ত মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের উপরে এই সূরা নাযিল করে দিয়েছেন। যদি আদর্শ সমাজ গঠন করতে চান, সমাজের মানুষদেরকে যদি আদর্শ নাগরিক বানাতে চান, আদর্শ ব্যক্তি যদি আপনি গঠন করতে চান, তাহলে সূরা মাউনের প্রত্যেকটা আয়াত তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে প্রতিটি সমাজের মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ একজন আদর্শ মানুষ হয়ে যাবে, আর সমাজটা একটি আদর্শ সমাজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা কোনদিন এতিমদের সাথে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কি না বলে? আজকে আমাদের সমাজের মধ্যে এতিম সন্তান আছে, এতিমদেরকে পরিচালনা করার জন্য যারা অভিভাবক আছে, তারা এতিমদের সাথে ভালো আচরণ করে না। আপনার সন্তানকে এক চোখে দেখেন, আর এতিম সন্তানদেরকে আর এক চোখে দেখে। ঠিক কি না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমদের সাথে খারাপ আচরণ করে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা জান্নাতে যেতে পারবে না। এতিমদের সাথে যারা দুর্ব্যবহার করবে, এতিমদের সাথে যারা খারাপ আচরণ করবে, এতিমদের সাথে যারা ধিক্কার দিবে, এতিমদেরকে যারা দূর দূর করে তাড়িয়ে দিবে, এরা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুদ দুহার মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন আয়াতে কারিমা যে আপনি এতিমদেরকে ধমক দিয়েন না, এতিমদের সাথে খারাপ ব্যবহার করিয়েন না। এতিমদের সাথে দুর্ব্যবহার করে তারা, কিয়ামতকে অস্বীকার করে যারা। ঠিক কি না? কিন্তু আবু সুফিয়ানের মতো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে নাই, এই এতিম বাচ্চাটিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আবু সুফিয়ানের প্রতি খুশি না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ওই কাফেরকে জানায় দিলেন, হে আবু সুফিয়ান, তুমি যে দুর্ব্যবহার করেছো এতিমদের সাথে, এতিম শিশুটির সাথে, এটা কোনোমতেই তোমার জন্য উচিত হয় নাই। আমি আল্লাহ দুনিয়ার মানব জাতির কাছে তোমাকে দৃষ্টান্ত বানাই দিলাম। কিয়ামত পর্যন্ত সূরা মাউন তেলাওয়াত করবে,
যারা এতিমদের মাথায় হাত বুলায়, যারা এতিমদের মাথায় হাত বুলায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে দাওয়াত করে মাঝে মাঝে খাওয়াবেন। সমাজের মধ্যে এমন একটা প্রথা হয়ে গিয়েছে জানেন, আপনাদের এলাকায় আছে মনে হয়, বরিশালেও আছে। যদি দাওয়াতের ব্যবস্থা করা হয়, যদি কোনো অ্যারেঞ্জমেন্ট, কোনো ভালো একটি আয়োজন করা হয়, তাহলে সমাজের মধ্যে মাথা উঁচুওয়ালা ব্যক্তি যারা, যাদের পকেট গরম, এমন ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? যারা বড় বড় নোট দিতে পারবে উপহার হিসাবে, 1000 টাকা, 2000, 5000 টাকা যারা দিতে পারবে, এমন ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়। আর গরিবদেরকে, এতিম শিশুদেরকে, সমাজের এতিম বাচ্চাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, তাদের খোঁজ পর্যন্ত নেওয়া হয় না। ঠিক কিনা বলেন? আছে না? অথচ এই বড় লোকেরা, এই ধনী লোকেরা দাওয়াত খাওয়ার পরে কয় নুন কম হয়েছে, বেশি একটা ভালো হয় নাই তরকারিটা। ঠিক কিনা বলেন? তরকারি বেশি ভালো হয় নাই, আইটেমটা কম হয়ে গিয়েছে, এইটা হইলে ভালো হইতো, এইটা হইলে ভালো হইতো, এরকম অভিযোগ করে। কারণ তারা তো প্রতিদিন ভালো ভালো খাবার খায়। ঠিক কিনা বলেন? প্রতিদিন তারা ভালো ভালো খাবার খায়। আপনার ভালো খাবারটা আপনার কাছে যদিও কষ্ট লেগেছে এটা আয়োজন করতে, কিন্তু ওই বড় লোকের কাছে আপনার খাবারটা যথোপযুক্ত হয় নাই, অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, কিন্তু যার ফলে সে আপনার খাবারের ভুল ধরতেছে। আর গরিব মানুষকে যদি দাওয়াত দিতেন, ওই গরিব মানুষ খাবার খাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতো, আপনার জন্য দোয়া করতো। ঠিক কিনা বলেন? আজকে সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে, এই সমাজের মধ্যে এতিমদের কোনো মূল্যায়ন নাই, এতিমদের কোনো ভ্যালু নাই, এতিমদের কোনো দাম নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ায় যদিও এতিমদের দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে এতিমদের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম ছিলেন কিনা? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব এতিম ছিলেন না? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তখনই তিনি তার বাবাকে হারিয়ে ফিরেছেন। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের পরে বাবার সুন্দর চেহারাটা দেখতে পারে নাই, বাবার আদর পর্যন্ত রাসূলুল্লাহ পান নাই, রাসূলুল্লাহর বাবার আদর পান নাই, ভালোবাসা পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারেন নাই। তিনি বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যার নাই সে জানে, সে বোঝে বাবা থাকার মূল্য কতটা বেশি। সুবহানাল্লাহ। বাবা যার নাই তাকে জিজ্ঞেস করেন বাবা থাকার মূল্য কত বেশি। একটা জিনিস কারোর কাছে চাওয়ার মতো কোনো ভাষা তার কাছে নাই। ঠিক কিনা বলেন? একটা জিনিস যে চাইবে, পছন্দের একটা জিনিস যে বলবে বাবা তুমি আমাকে এটা এনে দাও, বাবা বলে ডাক দেওয়ার মতন দুনিয়ায় কোনো লোক তার কাছে নাই। এই এতিমদেরকে আমরা সমাজের মধ্যে তুচ্ছতার সাথে দেখছি।